আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। এতক্ষণ বিরতিতে ছিলাম আমরা ৭১ সংযোগের, এবং দর্শক আপনারাও কিন্তু যোগ দিতে পারেন। যেমনটি বলছিলাম বিরতির ঠিক আগে আগে আমরা কথা বলছি এই মুহূর্তে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফর নিয়ে, এবং এই সফরের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে এখন এসে হাজির হয়েছে। একটু আগে আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আপনি যে কথাটি বলছিলেন যে আমরা একটি ক্রস রোডে দাঁড়িয়ে আছি এবং আমরা অনেকগুলো দেশের আমরা প্রতিশ্রুতির মাঝখানে দাঁড়িয়ে আছি, এবং সেখান থেকে কোথায় আমরা শুরু করব, এবং যদি আমরা ভুল করি আমরা ক্রস ফায়ারও পড়ে যেতে পারি। কিন্তু 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 আসলে কি তাই, নাকি আমরা আসলে একটু কি বলে আমরা একটু স্বপ্নবান হব, আমরা একটু আশাবাদী হব না বাংলাদেশ পারবে আসলে? বিশেষ করে আপনি যদি খেয়াল করেন, এই যে আমরা যদি কোনটির উদাহরণ আমরা টানতে পারি, এই যে ধরুন ঢাকা শহরের উপরে ফ্লাইওভার গুলো, আমরা কি 10 বছর আগেও ভাবতাম যে আমরা এই ফ্লাইওভার গুলো 3 বছরে 4 বছরে শেষ হয়? আমরা চাইলে আমরা কিন্তু পারি, আমাদের কমিটমেন্ট যদি থাকে তাহলে পারি। আমরা যেমন ঢাকা চিটাগং, আমরা কিন্তু গত 6-7 বছরও দেখি নাই এটা শেষ হচ্ছে, অথচ এত অল্প ডিস্টেন্স, এটা কিন্তু চিন্তা করা যায় না। চায়নার মতন দেশে আজকে গেলে 2 বছর পরে যখন যাই তখন দেখি যে এই আজকে যেই রেল স্টেশনটা শুরু হইলো 1300-1400 কিলোমিটার এটা টানবে, 2 বছরের মধ্যে দেখি ওটা অলরেডি টেস্ট ট্রেনও চলা শুরু হয়ে গেছে। কমিটমেন্ট। এখন কথাটা হলো যে আমাদের এখানে কমিটমেন্টের জায়গাটায় আমরা কি অবস্থায় আছি। আজকে যদি দেখেন যে এই যে আমরা ডিসকাশনটা করছি, ইট ইজ নট এ ক্রিটিসিজম, ইটস এ ক্রিটিক্স। আমরা জাস্ট আমরা আমাদেরকে যে মানে বোঝার চেষ্টা করছি, আমরা এত অপরচুনিটি পাচ্ছি না, আমরা তিনজন এক্সাইটেড, ইটস এন অপরচুনিটি, কিন্তু আমরা কেমন ক্যাশ করবো। এবং যারা যে পলিসি মেকার বলেন এবং ওনারা যে এক্সপার্টাইজ নিবেন এবং ওরা কতটুকু করতে পারবে, কারণ আমরা জানি যে এটা 3 বছর পরে এই সাবজেক্ট নিয়ে আলাপ করলে এটা কিন্তু পুরনো হয়ে গেছে, আমরা জানি, এটা ফিল করতেছি। এখন আমাদের কি সে সক্ষমতা আছে? আমরা কিন্তু অন্তর দিয়ে যখন চিন্তা করি সাবকনসিয়াস মাইন্ডে, তখন মনে হয় যে না আমরা বোধহয় পারবো না, এটা খালি আমরা একটু উপর দিয়ে চলে গেল অপরচুনিটি, টাকাটা ঘুরে না ধরতে পারলাম না। এবারে কি হবে? এবারে কি সত্যি কি তাই হতে যাচ্ছে? আমরা ফিরবো আপনার কাছে, সত্যি কি আমরা তাই সেদিকেই যাচ্ছি? আমার আপনাকে আরো একটু ডিপ যেতে হবে। যে ঘটনাটা কি, এই যে বিগ পাওয়ার্স গুলো দৌড়দৌড়ি করতেছে অল ওভার এশিয়া, ইন্ডিয়া এখানে যাচ্ছে, অস্ট্রেলিয়া এখানে যাচ্ছে, চীন এটা করতেছে। ইউ সি, গত 20 বছর চীনের ফরেন পলিসি টুয়ার্ডস ইটস নেবার্স একই ছিল। তারা বিকজ দে ওয়ান্টেড টু রাইজ ইকোনমিক্যালি, তারা কিন্তু ডিস্টার্ব করেনি এরিয়াতে, দে ডিডন্ট ডিস্টার্ব এনিবডি, কাউকে আপনার রাগায়নি, কাউকে আমেরিকাকেও রাগায়নি, আমেরিকার সাথে কনফ্রন্টেশনে আসেনি। লাস্ট ইয়ার 2013-তে পলিট ব্যুরোর একটা মিটিং হয়েছে বেজিং এ। পলিট ব্যুরো ইজ দ্য হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি, স্ট্যান্ডিং কমিটির 7 জন, and they brought in the highest level people from all over the country, and they discussed কোন দেশের সাথে কি রিলেশনশিপ হবে চায়নার, and they came to a certain conclusion. For the first time, China categorized among its neighbors who are its friends and who are its enemies. বাংলাদেশ কিন্তু ফ্রেন্ডের ভেতরে পড়ি, ফ্রেন্ডের ভেতরে পড়ি, ইন্ডিয়াও পড়ে। এটার মধ্যে 3টে মেজর প্রজেক্টস চায়না হ্যাজ টেকেন দ্য ইনিশিয়েটিভ। একটা হলো সাদার্ন মেরিটাইম রুট, ওই যে সিল্কের ওটা পানি দিয়ে, এটা কিন্তু অলরেডি হইচই হচ্ছে, আমরাও খুব এক্সাইটেড, কিন্তু এটা আসলে চাইনিজ ইনিশিয়েটিভ। যে লিখেছেন বলে যে এইটা কিন্তু করেছে তারা। আচ্ছা, তারপরে আরেকটা করেছে তারা ওই আপনার সিল্ক রোড, এইটা কিন্তু গোয়িং থ্রু ইন্ডিয়া এন্ড বাংলাদেশ এন্ড অল দ্যাট। সো উই আর এ পার্ট অফ দিস, মিয়ানমার, বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। সো উই আর ইন দ্য লুপ, বাট হু ইজ নট ইন দ্য লুপ? জাপান ইজ নট ইন দ্য লুপ। জাপানের সাথে চায়না ইজ নট হ্যাপি। এটা অনেক ঐতিহাসিক কারণ আছে অনেক দিন ধরে, কিন্তু এখন যেটা হলো যে খুব ইরিটেটিং লাগে চায়নাকে, যখন ইয়াকাসুনি শ্রাইনে দ্বিতীয় মহাযুদ্ধতে জাপানিজ সোলজাররা যে অ্যাট্রসিটি করেছে, ওদের জেনারেলস গুলো ওখানে সমাধি আছে, তো ওইটার মধ্যে প্রতি বছর তারা যাবে, আবে সাহেব যায়,
and the Chinese don't like it. তো ওইটা একটা। আর একটা হলো যে আমেরিকাকে সাপোর্ট করছে। You see, now all these things are piling up. এটা যে সবই রোজি পিকচার তা না। এখন এই দৌড়াদৌড়ি তারা করতেছে আমাদেরকে, they want to come, Japan came to Bangladesh before China comes to Bangladesh. Okay. And China is coming in a big way, কিন্তু এটাও বলছি, you wait, China will come with a lot of goodies. আমরা পারবো কি? এখন দেখেন চায়নার এখানে আরো ইন্টারেস্ট আছে। চায়না কিন্তু যখনই চায়না আসবে ডিপ সি পোর্ট, ওখানে কিন্তু আমেরিকার ইন্টারেস্ট আছে, কারণ এখন প্যাসিফিকের মামলা রয়ে গেছে। কারণ ওদিকে যদি আপনি তাকান, ওদিকে কিন্তু পাকিস্তান, ইরান, এইগুলি কিন্তু সব চায়নার ইয়া করা, কিন্তু কন্ট্রোলে। ওদিকে সে বার্মা বন্ধু নিয়ে নিছে, শ্রীলঙ্কাও কিন্তু তারই কন্ট্রোল। এখন বাংলাদেশ নিলে এই হোল বেলটা কিন্তু ক্লোজ হয়ে যায়। এখন আমেরিকা তো এটা চায় না। ইউ সি, এখন জিনিসটা হলো যে এই যে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স, হ্যাঁ, এবং ভাই যেটা খুব সুন্দর করে বললো আরো যে করিডোর, ওখানে কিন্তু আবার চায়না জাপানকে চায় না। হ্যাঁ, আবার বাংলাদেশের জন্য যদি খেয়াল করেন, বাংলাদেশ যদি এই করিডোরটা পায় এবং জাপান যেটা বাংলাদেশকে দিতে চাচ্ছে যে ও আবার আরকেপের মেম্বার বানায় দিবে, তার মানে বাংলাদেশ কিন্তু তখন আসিয়ানের মধ্যেও কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছে। সো বাংলাদেশের জন্য দিজ আর ভেরি ভেরি মানে অপরচুনিটি, বিগ পটেনশিয়ালিটি বলে, অপরচুনিটি পলিসি। আমরা এখন কি করব? এখন দেখেন আজকে ইন্ডিয়াও কিন্তু থেমে থাকবে না। যখনই ধাম করে সবকিছু চায়না দেওয়া হবে, ইন্ডিয়া কিন্তু থেমে থাকবে না। আবার ইন্ডিয়া কিন্তু আমরা চটাইতেও পারবো না। আমরা যদি ইন্ডিয়াকে সাথে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। এটা কিন্তু আমরা ইগনোর জীবনেও করতে পারবো না, বুঝছেন? এখন ইন্ডিয়াকে যদি আমি সাথে নিয়ে চলতে হয়, আমার কিন্তু সে ক্যাপাসিটি লাগবে, যে ক্যাপাসিটি আমি ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করতে পারবো। দুঃখ লাগে যখন দেখি যে আমার মিনিস্ট্রিতে সে নেগোসিয়েশন করার ক্যাপাসিটি নাই, এবং ইন্ডিয়া বাংলাদেশ, আপনি ইন্ডিয়া বাংলাদেশের সাথে নেগোশিয়েট যে করে, একটা সেকশন অফিসার যে ঢুকছে, সে আজকে কিন্তু ওখানে ফুল সেক্রেটারি, এবং সেখানে খালি বাংলাদেশ ডেস্ক নিয়ে কাজ করতেছে। ও বাংলাদেশ সবকিছু জানে, আর বাংলাদেশে 6 মাস পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে যে ইন্ডিয়ান ডেস্ক নিয়ে কাজ করতেছে। সো তখন কিন্তু ভয় লাগে যে আমরা কি এই জিনিসটাকে আমরা ইউজ করতে পারবো? এখন বাংলাদেশের উচিত হলো যে বাংলাদেশে কিন্তু এক্সপার্টাইজ আছে, যেমন ওনাদের মতন মানুষ কিন্তু এখনো রয়ে গেছে, ওনাদের কিন্তু সাথে রেখে, ওনার চায়নার উপরে ছিল অনেকদিন ধরে, হয়তো চায়নার উপর কাজ করছে, উনি চায়নার, হ্যাঁ, ওনাদের লোক থাকবে, সরকারের লোক থাকবে, যে সেক্রেটারি আছে বা ইয়া আছে, ডেপুট করো, রিসার্চার দাগ, কোনটা আমরা বেনিফিট হইতে পারে, কোনটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না আদার দেশের সাথে। কারণ আমার ইন্টারেস্টটা কি? আমার ইন্টারেস্ট হলো বাংলাদেশের আর কি, যে আমরা এই তিনটা দেশকে আমাদের সাথে চাই, উন্নত দেশ যে কাজ করে, এবং ওদেরকে সাথে নিয়ে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য সব বেনিফিটটা আমরা নিব। আমরা কিন্তু জাপানিজ ইনভেস্টমেন্ট চাই। কেন চাই? বাংলাদেশ কিন্তু খেয়াল করতে হবে, বাংলাদেশ সার্ভিস সেক্টরের থেকে ইম্পর্টেন্ট। বাংলাদেশের ইকোনমি সার্ভিস সেক্টর বেজ হয়ে গেছে। বাংলাদেশের ইকোনমি বেজ হইতে হবে কিন্তু ইন্ডাস্ট্রি বেজ, ম্যানুফ্যাকচারিং বেজ হইতে হবে। এখন সেখানে যাইতে গেলে এখন দরকার কিন্তু গার্মেন্টস কিন্তু ফার্স্ট ফেজ অফ ইকোনমি। এখন আপনাকে হেভি ইন্ডাস্ট্রি আসতে হবে, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আসতে হবে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি আসতে হবে। তার মানে কি ওখানকার মানুষগুলো আপনার ইনভেস্টার এখানে দরকার, টেকনিক্যাল লোক দরকার। এখন আপনার শর্টকাট ওয়েটা কি হইতে পারে? বাধা দেওয়া, মানে ওকে অন্তত যেটা যেমন হাসান ভাই বলতেছিল, ইকোনমি জোনগুলি ইমিডিয়েটলি আমি অন্তত 1 বছরে আসো, তোমরা কমিটমেন্ট করো, এই জোনটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, চায়না তুমি চাইছো, এই যে তোমাকে একই সঙ্গে আমি আমার খাতায় দেখতে পাচ্ছি, দেখেন যে মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটা এলাকায় 36,000 কোটি টাকা ব্যয়ে 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়েছে লাস্ট একনেকে, এবং 29,000 কোটি টাকাই দিচ্ছে জাপান যে টাকাটি আগে ঘোষিত হয়েছে সেটা কিন্তু অলরেডি এই সপ্তাহে কিন্তু সেটি অনুমোদিত হয়েছে। ফলে স্পিড, এবং কিন্তু যে জায়গাটাতে আমরা এখন আটকে যাচ্ছি, আমি যেটা বলার চেষ্টা করি সেটা হলো যে জাপান ওইটা কিন্তু আগ বাড়ায় আসছে, জাপানের ইন্টারেস্ট শো করছে। এখন আপনার দরকার, আপনি জাপানে আটকাবেন কেমনে? এখন আপনি কি চান? আপনি কি চাচ্ছেন? আপনি ডিপ সি পোর্ট চাচ্ছেন। ডিপ সি পোর্ট আপনি কি জাপানকে দিলে আপনার লাভ হবে? আপনি খেয়াল করে দেখবেন যে ডিপ সি পোর্ট আসলে আমরা চায়নারে দিলেই বেটার বেশি, কারণ চায়না এই ডিপ সি পোর্ট দিয়া চায়না থেকে আপনি আর অনেক কিছু নিতে পারবেন।
বিকজ চায়নার আপনাদের জন্য সম্পদের অভাব নেই, ওদের কিন্তু আপনার পদ্মা সেতু আছে। কিন্তু চায়নার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেন জাপানিজদের জন্য। চায়নার যে রিকোয়ারমেন্ট ডিপ সি পোর্ট, বুঝছেন? সো এই যে অ্যানালাইসিস এবং ওরে সাথে সাথে দিয়ে দেওয়া, ওয়েট না কইরা, বুঝছেন? এখন কথা হলো যে এই অ্যানালিসিস আমরা যদি সমাধানে নাও আসতে পারি, আমরা বলছি যে অ্যানালিসিস করবার জন্য এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বিশেষ করে এই যে থিঙ্ক ট্যাঙ্কার গুলো, আপনি যে প্রস্তাবগুলো করছেন, এই থিঙ্ক ট্যাঙ্কার গুলো বাংলাদেশে কিন্তু প্রচুর আছে, এবং এই যে সরকারি লেভেলের সঙ্গে এই যে আপনি বলছেন নেগোসিয়েশন পাওয়ার, আমরা সন্দিহান যে কতটা তারা পারবে। ফলে কেননা আমরা এই বাংলাদেশের যারা আগামী বাংলাদেশ যারা গড়ে তুলতে চায়, এই পার্টনারশিপ কিভাবে গড়ে তোলা এটা ব্যুরোক্রেটদের হাতে দিলে হবে না, বিকজ আপনার ব্যুরোক্রেসি কিন্তু সেই ক্যাপাসিটি নাই। দেখেন, এটা কিন্তু আপনাকে নাই কি না, কিন্তু এর মধ্যে তো এক দফা আমরা তাদের অগ্রগতি কিন্তু দেখছি। বিকজ এখনো অগ্রগতি বলাটা ঠিক না। আচ্ছা, আমরা একটা বিরতির পরে আলোচনাটা ঠিক আসি, একটা ছোট্ট বিরতির পরে। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন।